তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনারা যদি পাই মাইনিং করে থাকেন তাহলে পাই মাইনিংয়ের একটা নতুন আপডেট এসছে। সেই আপডেটটা নিয়ে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করব এবং ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। দেখলে তারপরেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে পাই কয়েন সেটা মাইগ্রেশনের জন্য যোগ্য বা যোগ্য না। ঠিক আছে, তো তার আগে এদিকে কিছু ডিটেলস আছে, আমি সেটা আপনাদের সবাইকে বলবো। আপনারা ভিডিওটা ওয়াচ করুন। এখানে বলছে মেননেট মাইগ্রেশন। ঠিক আছে, তো এর যে ব্লক চেন ব্লক চেন সেটা মার্কেটে ডাইরেক্ট ওপেন মেননেটে ডাইরেক্ট মার্কেটে আসার জন্য রেডি হয়ে গেছে। এবং তারপরে এখানে একটা আপডেট দিয়েছে। ঠিক আছে, এখানে একটা আপডেট দিয়েছে যে স্পিড আপগ্রেড, এটা খুব স্পিডই আপগ্রেড হচ্ছে। ঠিক আছে, তো সেজন্য নিচের দিকে কিছু ডিটেলস দিয়েছে। বলছে এখানে যে যাদের পাই ব্যালেন্স, মোটামুটি পাই ব্যালেন্স যাদের ট্রান্সফার করার জন্য, পাই ব্রাউজারে যদি একটাও যদি তোমার এখানে থাকে, একটা কয়েনও যদি থাকে ট্রান্সফারেবল ব্যালেন্সে, তাহলে সেটা তোমার জন্য পাই মেননেটে মাইগ্রেশন হওয়ার জন্য যোগ্য। ঠিক আছে, কিন্তু তার সেটা করতে গেলে কিছু এর প্রসেস আছে, সেসব প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে এই যে চেক লিস্ট। এখানে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি ভিডিওতে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেইভাবে জিনিসটাকে দেখলে বা করলে তোমরা সাকসেস হয়ে যাবে এবং তোমাদের পাই ব্যালেন্স পাই ব্রাউজারে ওয়ালেটে আর কি ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওর আগে আপডেটটা দেখব। হ্যাঁ, এখানে এসছে, দেখো। সবার প্রথম তোমাদের এই পাই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, পাই ব্রাউজারটা ডাউনলোড করে এবং সেখানে পাই ক্রিয়েট এ পাই ওয়ালেট, ওখানে তোমার নতুন পাই ওয়ালেট তোমার করতে হবে। আর যদি তোমার বানানো না থাকে তাহলে তুমি বানাতে পারো, যদি বানানো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তার তোমার এটা কমপ্লিটই আছে। ঠিক আছে, তারপরে নিচের দিকে তোমার ওখান থেকে যে পাসফ্রেজ কি, যেটা পাসওয়ার্ড বলি, 12 সংখ্যা 24 সংখ্যার, সেটা এখানে নিয়ে এসে, ঠিক আছে, এখানে কপি করে নিয়ে আসতে হবে। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে, দিয়ে ওখানে কনফার্ম অপশান আসবে, সেই অপশানটা করে দিলে এটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নিচের একটা আছে, যেটা তোমার হচ্ছে কমিট টু লক আপ কনফিগারেশন, এটা তোমার কমপ্লিট করতে হবে। এটা বলতে কি আছে, তুমি তোমার পাই যে ব্যালেন্সটা, ওটা তুমি লক করছো কত দিনের জন্য, 3 বছর আছে, তারপরে 6 মাসের আছে, 3 মাসের আছে, 2 সপ্তাহ আছে। ঠিক আছে, এবং তুমি কতটা পার্সেন্ট লক করতে চাও। উপরে তোমার থাকবে ডাইরেক্ট তোমার 10% থেকে মনে হচ্ছে 200% পর্যন্ত, যতটা তুমি নিতে পারো। তবে আমি সাজেশন করব যে তোমরা 50% রাখবে। ঠিক আছে, তারপরে তোমার এখানে সিকিউর ইওর অ্যাকাউন্ট কমপ্লিট, তার এখানে তোমার ওই করতে বলছে, পাই ব্রাউজারের মধ্যে ঢুকে ওখানে কেওয়াইসি যে জায়গাটা থাকবে, অ্যাপ্লিকেশানটা থাকবে, ওখানে ক্লিক করে কেওয়াইসি নোটিফিকেশান পাঠিয়ে দিতে হবে, অ্যাপ্লাই করেছো আর কি তুমি। ঠিক আছে, সোজা কথা, ওটা কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমার কেওয়াইসি যে অ্যাপ্লিকেশানটা, সাবমিট ইওর কেওয়াইসি অ্যাপ্লিকেশান, তোমার যে ডকুমেন্টস সেটা
ওখানে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে তোমার ওয়েটিংয়ে থাকবে, ঠিক আছে? ওয়েটিংয়ে থাকবে, এই যে ওয়েটিং, এখানে দেখলে বুঝতে পারবে, ওয়েটিংয়ে থাকবে। তো যখনই ওটা অ্যাপ্লাই পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, এখানে এই এই যে ওয়েট ফর কেওয়াইসি রেজাল্টস, এইটা তোমার আপনি আপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা হয়ে যাবার পরে এইখানটা হচ্ছে তোমার যে টোকেনটা, মানে যেটাই তোমার ট্রান্সফারেবল ব্যালেন্স থাকছে, সেটাই তোমার ওয়ালেটে পাঠিয়ে দিলে, মানে ওয়ালেটে যখন চলে যাবে তখন এটা তোমার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে। আর এটাও তোমার মানে পুরো রেডি আর কি, মেন নেট, এই মাইগ্রেট টু মেন নেট, ঠিক আছে? এটা তোমার আছে রেডি, এবং যখনই ব্লকচেনটা লঞ্চ হয়ে যাবে তখনই মানে এবারে তুমি তার রেটটা তখন বোঝা যাবে যে জেসিবি রেটে ওটা লঞ্চ হবে কি ও $10 লঞ্চ হতে পারে, $100 লঞ্চ হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? ওটা বলা সম্ভব হচ্ছে না, ওটা খুবই মুশকিলকর ব্যাপার। শুধু আমি না, যত ইনফ্লুয়েন্সাররা যারা রয়েছে তারা কেউই বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু জেসিবি রেট ওটা কী হচ্ছে জানো, ওটা হচ্ছে যে মানে এই প্রজেক্টটাকে, এই কোম্পানিটাকে এর একটা ভ্যালু তৈরি করছে, সেটা করছে পাবলিক, ঠিক আছে? আর পাবলিক কি বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে এর রেটটা নির্ধারিত পাবলিক করলে কী হবে, স্টেবল থাকবে এবং সেটা খুবই তাড়াতাড়ি, খুবই স্পিডি গ্রো করবে এবং একের উপরের সঙ্গে আর একের কমিউনিকেশনটা খুব ভালো হবে, ঠিক আছে? এই প্রসেসে এই কোম্পানিগুলো চলছে। তো যাই হোক ভাই, এই কিছু আপডেট ছিল। তো আপনাদের যদি এগুলো কমপ্লিট থেকে থাকে তাহলে খুবই ভালো কথা, আর যদি মানে কমপ্লিট না থাকে তাহলে কমপ্লিটটা করে নেবে। এবং কিভাবে ওই চেকলিস্টটা কমপ্লিট করতে হবে তার সেগুলোর ভিডিও আছে, তুমি ইউটিউবে খুঁজলে পেয়ে যাবে, বা যদি তোমার মানে হয় আর কি, তুমি যদি আর যদি তুমি ভিডিওটা দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করো, ঠিক আছে? ধন্যবাদ ভাই।